এই পর্যায়ে আমরা শিখবো হচ্ছে হাউ টু চেঞ্জ কালার বা একটা লেখার কালার কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো এই কালার চেঞ্জ করতে গেলে সাধারণত আমরা চলে যাব হচ্ছে ফন্ট অপশনে। তার আগে বলে নিই হচ্ছে কেন আমরা ফন্টের কালার চেঞ্জ করবো। সাধারণত কোনো একটা লেখা বা একটা ডকুমেন্টসকে যখন আমরা একটু সুন্দর করে উপস্থাপন করতে চাইবো, তো সেক্ষেত্রে যদি আমরা লেখার কালার বা ফন্টের কালার চেঞ্জ করি তো দেখতে একটু বেশি সুন্দর লাগে। উপস্থাপন যে ভঙ্গিটা সেটাও অনেক ভালো লাগে দেখতে। তো এই জন্য আমরা মূলত ফন্টের কালার চেঞ্জ করব। তো ফর এক্সাম্পল যে আমরা হাউ টু চেঞ্জ কালার ফন্ট কালার এই লেখাটাকে একটু কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে ফন্ট অপশনে গিয়ে এখান থেকে এই যে এ দেওয়া আছে এটা মূলত ফন্ট বোঝায়। এখানে দেখেন অলরেডি ফন্ট কালার নামে একটা ছোট্ট অপশন আসছে, যেখান থেকে এখানে লেখা আছে ফন্ট কালার চেঞ্জ দ্য টেক্সট কালার। তো আমরা এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করতে পারি। তো আমি এখানে ক্লিক করলাম। যদি আমি এখন ডিরেক্টলি এর মধ্যে ক্লিক করি তখন দেখবেন যে আমার লেখাটা লাল হয়ে গেছে। কিন্তু আমি যদি চাই যে না আমার লেখার কালারটা আমি আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিব, সেক্ষেত্রে আমরা ছোট্ট যে ডান পাশে ড্রপ ডাউন অ্যারোটা আছে এখানে ক্লিক করব। এখন দেখেন আমার ফন্টে কালারের অনেক অপশন চলে আসছে। এখন এখান থেকে যদি আমার মনে করেন যে আমি যে কোনো কালার সিলেক্ট করে দিলে কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু এটাকে যদি আমি চাই যে না আমি আমার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিব কালার, সেক্ষেত্রে আমি আবার ওই অপশনটাতে চলে যাব। এখান থেকে মোর কালার চলে আসবো। এখান থেকে এসে যে স্ট্যান্ডার্ড এবং কাস্টম নামে দুটো অপশন আছে। কাস্টম হচ্ছে আমি আমার নিজের ইচ্ছা মতো কালার তৈরি করব। আর স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কালার দেওয়া আছে যেগুলো আমাদের আগের অপশনে ছিল না। তো ওখান থেকে আমি কালার সিলেক্ট করে নিয়েও কাজ করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই কালারটা অপশন সিলেক্ট করলাম। আহ, একটু মিষ্টি কালার যেটাকে বলে এই কালারটা আমরা সিলেক্ট করলাম, অরেঞ্জ মিষ্টি কালার। তো এটাকে আমরা যদি ওকে করে দিই দেখেন আমার ফন্টের কালারটা কি একটু অরেঞ্জ হয়ে গেছে, একটু রেড দেখাচ্ছে। আমি এটাকে চেঞ্জ করে দিই একটু, আহ, একটু বেশি রেডিশ হয়ে গেছে। তো এখান থেকে কালারটা এবার চেঞ্জ করে দিই, ওকে করলাম। এখন দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা মানে সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে করে আমরা যদি চাই আমরা ইচ্ছা মতো ফন্টের কালার চেঞ্জ করে আমাদের ডকুমেন্টকে আরো সুন্দর এবং সাবলীলভাবে উপস্থাপন করতে পারি।